রাজনীতির মাঠে কোনোদিন অরাজনৈতিক বক্তব্য দিয়ে অন্য দলের কোন রাজনৈতিক নেতা সম্পর্কে উচ্ছৃঙ্খল কিংবা বেয়াদবিমূলক কথা বলে কিন্তু আমরা রাজনীতি মাঠ গ্রহণ করার জন্য চেষ্টা করি না। পার্লামেন্টে আমাদের একজন সম্মানিত সাংসদ উনি একটি খোলামেলা কথা বলেছেন, ওখানে উনি কিন্তু সরাসরি হিজাবের বিরুদ্ধে কোনো বক্তব্য দেয় নাই। আমি ওনার বক্তব্য শুনেছি, ওনার বক্তব্যকে অপপ্রচার এবং মিথ্যা খণ্ডিত মিথ্যাচার করে বলছে যে হিজাবের বিরুদ্ধে বলেছে। উনি কোন জায়গায় কিন্তু উনি হিজাবের প্রসঙ্গ আনেন নাই। উনি কি বলেছেন আপনাদের কাছে কিন্তু ডকুমেন্ট আছে, ভিডিও ডকুমেন্ট আছে, সংসদে আছে, আপনারা দেখেন। ওনার বক্তব্যকে মাঠে এনে সারা বাংলাদেশের জেলা পর্যায়ে তারা তাদের ছাত্র সংগঠনকে দিয়ে উস্কানিমূলক বিভিন্ন কর্মসূচি তারা পালন করল। ইসলাম প্রিয় মানুষ, বাংলাদেশের মানুষ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংবিধানে কিন্তু উনি সর্বপ্রথম বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেছিলেন, করেন নাই? এই দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যিনি বাংলাদেশের সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেছিলেন, সেই দলের কোন নেতা ইসলাম বিরোধী কোনো কাজ করতে পারে না, এটা আমি বিশ্বাস করি। এবং আমরাও এটা সর্বান্তকরণে মনে প্রাণে বিশ্বাস করি যে আমরা মুসলমানের যে প্রধানতম স্তম্ভ, এর বাইরে যাওয়ার আমাদের কোনো পথ নেই। আপনারা দেখেছেন যে যখন মসজিদে আজান হলো, আমাদের এখানে কিন্তু আমরা জনসভার সমাবেশের কাজ কিন্তু বন্ধ রেখেছি। এটাই আমাদের ইসলাম প্রীতি। আমরা লোক দেখানো কোনো ইসলাম প্রীতি করি না। আমি তথাকথিত যে সমস্ত নেতৃবৃন্দ মাঠ গরম করে চটুল বক্তব্য দিয়ে বেয়াদবি করে বাংলাদেশের রাজনীতিতে প্রতিষ্ঠিত হতে চায়, যুবদলের সভাপতি হিসাবে আমি কারো নাম উল্লেখ না করে বলছি, এই ধরনের সস্তা রাজনীতিকে আপনারা পরিহার করুন, সুস্থ ধারার রাজনীতিতে ফিরে আসুন। আমাদের প্রিয় নেতা যারা তারেক রহমানের বিরুদ্ধে অন্যায়ভাবে অশালীন কোন উক্তি করলে, কোন মন্তব্য করলে কিন্তু আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে যাবে। নেতৃবৃন্দ যারা মাঠে রাজনীতি করছেন তাদের প্রতি আমরা সজাগ থাকার আহ্বান জানিয়ে একটি কথাই বলবো, আগামী দিনের রাজনীতিকে যারা খোলা পানিতে মাছ স্বীকার করতে চায় তাদের প্রতি আমাদের বার্তা, বেয়াদবি উচ্ছৃঙ্খলতা করে রাজনীতির বাঘকে নিয়ন্ত্রণে দিতে পারবেন না। আমাদের সাথে জনগণ আছে, আমাদের সাথে যুব সমাজ আছে, আমরা প্রত্যেককেই কিন্তু রাজনৈতিকভাবে মোকাবেলা করবো। আগামীতে সকলকে সুস্থ ধারার রাজনীতিতে ফিরে আসার আহ্বান জানিয়ে আমরা আমাদের বক্তব্য শেষ করছি, অনুষ্ঠান শেষ করছি।